কথা। এখন যদি আমরা সবসময় ভাত খাই, এখন যদি বললাম আমার 3 বেলা রুটি খাইতে হবে, পারো? ভালো লাগবে না এই আর কিছু না। আচ্ছা আমি করব না, তোমরা আমাকে বলবা, আমি আমি সেভাবে করবো, ঠিক আছে? যারা পারো মনিকা হেল্প করবা, অজয় হেল্প করবা, যারা পারো একটু হেল্প করবা, ঠিক আছে? আমাকে বলে দিবা। তাহলে এ আর এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এ আর বি পাশাপাশি মানে কি এ আর বি গুণ, না এ গুণ বি, তো এ আর বি গুণ। তাহলে এখানে আমাদের সারি কয়টা? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। আর এখানে কলাম, আমাদের এই পাশে কলাম দেখতে হবে। কলাম একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, কার মাইক যেন অন করা আছে, অন করার সাথে সাথে আবার বলার সাথে সাথে যদি আশপাশে নয়েজ থাকে অফ করে দিবা। তাহলে অন্য অন্য সব। তাহলে আমাদের এই পাশে কলাম তিনটা, তার মানে হচ্ছে এটা মনে করে গেস্ট, বি বি হচ্ছে বি সেটটা মনে করে গেস্ট, আর এটা হচ্ছে তোমাদের বাসা নিজস্ব, ঠিক আছে? তাহলে এ কে আমরা বি দ্বারা গুণ করব। তাহলে মূল হচ্ছে এ, ঠিক আছে? মূল সেটটা মনে করো এ, আর বি সেট মনে করো তোমাদের বাসায় বেড়াইতে আসছে, গুণ করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? জাস্ট এটাই বললাম ফান করে। এ সেটটার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? শুধু বি সেট দ্বারা গুণ করব আমরা। তাহলে এ সেট হচ্ছে বেসিক ধরবো আমরা। তাহলে এ গুণ বি প্রথমে আমরা লিখতে হবে, এ গুণ বি। 2 4 -2 -1 2 7 3 0 3। আচ্ছা মাঝখানে গুণ চিহ্ন দিব আমরা, এখন বি সেট লিখবে এই পাশে। বি সেট আছে 6 8 3 2 0 1 7 9 -5। এই পাশে থার্ড ব্র্যাকেট হবে। অজয়ের কিন্তু চিহ্ন ভুল ছিল, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট হবে, দণ্ড হবে। সেটা হলে যদি এভাবে ব্র্যাকেট না দাও সেটা নির্ণয়কের চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে? নির্ণয়ক শুধু দুইটা দাগ। বুঝতে পারছি স্যার। তাহলে আমরা এখানে আমাদের কাজ হচ্ছে এই সারি যেভাবে সেভাবেই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে বাদ দেবো কি, এই দুইটা বাদ দিয়ে দিই, ঠিক আছে? আমরা যদি এই হলুদ যে দুইটা দিলাম, এই দুইটা মনে করো বাদ নাই, এই দুইটা বাদ। আমরা প্রথমে এখানে কলাম কয়টা? তিনটা না? তাহলে প্রথম কলাম দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে এই প্রথম কলাম দিয়ে কি করব আমরা? এই যে প্রথম কলাম, এই দুইটা মনে করো বাদ না নিছি আমরা, ঠিক আছে? মনে মনে। তাহলে এই দুটো যদি আমরা চোখের সামনে ভাসে তাহলে আমরা গুণ করতে এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কাজ হচ্ছে আমাদের এই প্রথম কলাম দিয়া গুণ করব এই সারির, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, তিনটারে গুণ করব। প্রথম কলাম দা আমরা কি করব? এই তিনটা সারির গুণ করব। এখন দেখো, তাহলে ওর সারি আর চেঞ্জ হবে না। তাহলে এখানে ওর সিরিয়াল যদি বলি, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার সিরিয়াল, এটা হচ্ছে 3 নাম্বার সিরিয়াল, না? তাহলে এখানে ওর হচ্ছে 1 নাম্বার সিরিয়াল, 2 নাম্বার সিরিয়াল, এটা 3 নাম্বার সিরিয়াল। এটা সিরিয়াল দিছে, এটা কিন্তু সংখ্যা না, এটা তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? তাহলে 1 নাম্বারের সাথে 1 নাম্বারের গুণ হবে, 1 নাম্বারের সাথে 1 নাম্বারের গুণ, এটা মনে রাখো। এই সারির যে আছে 1 নাম্বারের সাথে 1 নাম্বার গুণ, তাহলে 1 নাম্বার হচ্ছে 2, 2 এর সাথে এখানে এই কলামের 1 নাম্বার কোনটা? 6, না? তাহলে 2 গুণ 6 এভাবে লিখতে পারি আমরা যদি ভাঙিয়ে করি, ঠিক আছে? আর ডাইরেক্ট বসাইতে পারি। ডাইরেক্ট বসাই দিলে মানে বসিয়ে দিন স্যার। ডাইরেক্ট বসাইলে একটু ঝামেলা কম মনে হবে, ঠিক আছে? ডাইরেক্ট বসাই দিই। তাহলে এই 2 এর সাথে, তোমরা যারা না বুঝো তারা ভাঙিয়ে করতে পারো, সমস্যা নেই। এই 2 এর সাথে এখানে 1 নাম্বার সিরিয়াল, এই কলামের 1 নাম্বার সিরিয়াল হচ্ছে 6, গুণটা হবে এভাবে, এই সারি আর এই কলাম এভাবে যাবে, ঠিক আছে? এই কলাম, এই সারির এই কলাম দা গুণ। তাহলে এখানে সারির 2 এর সাথে কার গুণ হবে? এখানে 1 নাম্বার 6, 2 6 12, ঠিক আছে? এখন এই যে এখানে পরে আবার এখানে আছে 2 নাম্বার সিরিয়াল, না? 1 1 আছে, তাহলে এই 2 1 এর সাথে -1 এর সাথে কার গুণ হবে? 8 এর। এই 2 এই 2 ওর মাঝখানেটা ওর মাঝখানেটা এই কলামের, ঠিক আছে? মাঝখানে কি চিহ্ন দেব আমরা? মাইনাস। হ্যাঁ, এটা যদি মাইনাস চিহ্ন না হইতো এই -1 এর, তখন আমরা প্লাস দিতাম। যেহেতু তোমাদের মাইনাস আছে এই জন্য মাইনাস, নাহলে সবসময় খালি থাকলে প্লাস দিই, ঠিক আছে? নিয়ম হচ্ছে প্লাস দেওয়ার নিয়ম, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। তাহলে 8 1 কে 8,
এই সারির কাজ করতেছি, এই সারির তিনটা একসাথে হবে, ঠিক আছে, এই পর পর। তারপর এই 3 এর সাথে এই আর 3 নাম্বার, আর এই কলামের এটা হচ্ছে 3 নাম্বার সিরিয়ালে। 3 3 এ কত? প্লাস 9। এখানে মাঝখানে কি হবে? প্লাস, কারণ যেহেতু মাইনাস 9, তাহলে 9। এটুক কে বুঝি নাই আবার বলো। লজ্জা শরমের কিছু নাই, কেউ করে দেখতেছে না। যে আজকে নতুন আসছে জুবায়ের, তোমার একটু বুঝতে সমস্যা হতে পারে, তুমি আগের ক্লাসগুলো দেখো। এখন এই লাইনটা যারা আমরা আছি, আগে দুইটা ক্লাস করছি বা রেকর্ড ভিডিও দেখছি, কারো কোনো সমস্যা হয়েছে বুঝতে? সমস্যা হলে বলো। বুঝতে পারছি। অনেকে লজ্জায় বলে না, লজ্জার কিছু না, এখানে কেউ করে চেহারা দেখতেছে না, সবাই স্ক্রিন দেখতেছে। অফলাইনে থাকতে একটু লজ্জা থাকতো, তো সবাই পারে, আমি কেন পারি না, ঠিক আছে। এখন আমাদের 1 নাম্বার সিরিয়ালের শেষ, এটা এই 1 নাম্বার সারির কাজ শেষ না। এখন আমরা সারি ধরবো কি? 2 নাম্বার সারি। তো 2 নাম্বার সারির 1 নাম্বার কোনটা? এইটা 4 না, 4। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে 1 এর সাথে 1, তাহলে 1 এর সাথে কত হবে? এখানে 1, কলামের 1 নাম্বার কোনটা? 6 না, 4 6 24। এই যে এভাবে ধরে, এভাবে বুঝলে আর ভুল হবে না। এটা 1 নাম্বার, তাহলে আবার 2 নাম্বার মাঝখানে আছে, 2 এর সাথে আবার এই কলামের 2। আমরা কিন্তু এই দুইটা কলাম বাদ দিয়ে নিছি, প্রথমে এই 1 কলামের কাজ করব, ঠিক আছে। 1 কলাম শেষ হলে আরেক কলাম ধরবো, কলাম শুধু একবারই আসবে, কিন্তু সারির কাজ 3 বারই হবে। কারণ হচ্ছে বেড়াইতে আসে না, ওর নিজের বাড়ি, ঠিক আছে, ওর বেড়াইতে আসছে, এজন্য একজন একজন করে আসবে। একটা কলাম শেষ হলে আরেকটা কলাম। তাহলে 4 এর সাথে আমাদের হচ্ছে 6, 4 6 24। তারপর 2 এর সাথে কত? 8, মাঝখানে আছে 8, 2 4 এ। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেবো? যেহেতু বিয়োগ নাই, তাহলে যোগ চিহ্ন। 2 8 কত? 16 না। এখন শূন্যর সাথে কোনটা হবে? 3। কারণ এখানে 3 নাম্বার শূন্য শেষে, এই সারির শেষে 3, আর এই যে কলামের শেষে 3, তাহলে শেষেরটা শেষে সিরিয়াল ব্রেক করা যাবে না, ঠিক আছে। 0, তাহলে 0 আর 3 গুণ করলে কত হয়? 0 দিয়ে পৃথিবীর যার গুণ করি বা ভাগ করি, 0 হবে, ঠিক আছে। এই যে এটা বুঝলাম। তাহলে 2 নাম্বার সারির কাজ শেষ, এখন 3 নাম্বার সারির কাজ করবো। এই যে 3 নাম্বার সারি, সারি মানে যে শোয়ানো যেটা থাকে, এই সারি। এখন তাহলে এটা কি হবে? 2 প্রথমে এটা আর 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে 1 নাম্বারের সাথে 1 নাম্বার, তাহলে এখানে 1 নাম্বার আছে 6, আর এখানে 1 নাম্বার আছে 2, কত হবে? -12, ঠিক আছে। কেউ না বুঝলে সাথে সাথে বলবা, পরে কিন্তু বুঝবা না, গুণ না বুঝলে ম্যাট্রিক্স পারবা না। 2, তারপর এখানে আছে এই সারির 2 নাম্বার হচ্ছে 7 না, আর এই কলামের 2 নাম্বার কি? 8। তাহলে 7 8 56, ঠিক আছে। তারপর এখানে আর 3 নাম্বার হচ্ছে 3, আর 3 নাম্বার হচ্ছে কি? 3 3 3 এ কত হবে? 9, ঠিক আছে। এখন আমাদের 1 নাম্বার কলামের কাজ শেষ। তাহলে এখানে যেমন ফাঁকা ফাঁকা আছে, কলামের পর ফাঁকা, এরকম ফাঁকা থাকবে। এখন আমরা 1 নাম্বার কলাম শেষ, এটা একটু আমরা করে দিই, মনে করে এটা বাদ। আচ্ছা, এটা মনে করো বাদ, মনে মনে, ঠিক আছে, এটা উঠাই দিই। তাহলে এখন আমরা 2 নাম্বার কাজ, কলামের কাজ করব। তাহলে 1 নাম্বার বাদ, ঠিক আছে। 1 নাম্বার আমরা বাদ দিয়ে রাখি, এটা বাদ, এটা মনে করো লিস্ট থেকে বাদ, ঠিক আছে। এখন আমরা 2 নাম্বার কলামের কাজ করব, আর এই 3 নাম্বারটাও বাদ। তাহলে একই সিস্টেম, শুধু আমরা এইভাবে গুণ করব, প্রথমে প্রথম সারি, তারপর দ্বিতীয় সারি, তারপর তৃতীয় সারি। তাহলে 2 দিয়ে প্রথমে কাকে? 2 দিয়ে 6 এর কেন? এখানে 1 নাম্বার সিরিয়াল 2, হ্যাঁ, ঠিক আছে। 2 দিয়ে 4 হবে না, এই যে মাঝখানে একটু ফাঁকা রাখবো, এখানে কিন্তু ফাঁকা রাখবো, ঠিক আছে, একটু, কারণ কলাম থেকে কলামের মাঝখানে ফাঁকা থাকে না, ফাঁকা থাকবে। আচ্ছা, তাহলে 2 দিয়ে 4, তারপর এখানে এখানে 0 না, 0, আর এখানে তাহলে এখানে আমাদের আছে কি? এখানে 1 নাম্বার সারি কাজ চল -1, তাহলে কি হবে? গুণ করলে 0 কোন করেছে, গুণ করলে 0 হয়, ঠিক আছে, গেল। এখানে 0 মাইনাস করা আর প্লাস করা একই কথা, কোন মাইনাস দিলেও ওই -0 হবে।
আচ্ছা, মাইনাস দিলেও প্লাস দিলে এটা ভুল নাই, মাইনাস 0 দিলে কোনো সমস্যা নাই, প্লাস দিলে সমস্যা নেই, মানে অঙ্কের কোনো রেজাল্ট চেঞ্জ হবে না। আচ্ছা, তারপর গেল এটা, তারপর 3 এর সাথে কার গুণ হবে? এখানে 3 নাম্বার, এখানে 3 নাম্বার, এই যে না 3 একে 1 না 3 একে 3, ঠিক আছে, মানে এই আমার সারি ঠিক থাকবে, প্রতিবার সারি 3টাই হবে। তাহলে 1 নাম্বার সারির কাজ শেষ। এখন আমরা এই 2 নাম্বার সারি কাজ করব, এখানে 2 নাম্বার সারি হবে, এখানে 3 নাম্বার সারি কাজ, কিন্তু কলাম আমরা একটা দিয়ে কাজ করব, প্রতিবার কলাম একটা দিয়ে কাজ করব, ঠিক আছে। এখন 2 নাম্বার সারি ধরবে, এখানে 2 নাম্বার সারিতে প্রথমে আসছে কোনটা? 4, 4 এর সাথে আর প্রথম হচ্ছে 2 না, কত হবে? 4 দুগুণে 8। তাহলে এখানে এটা মাঝখানে, এটার মাঝখানে 2 এর সাথে কার হবে গুণ? 2 এর সাথে কত কত গুণ হবে? 0 স্যার 0 0 না, 2 এ 0 0, তাহলে এখানে 0ই হবে। তারপর 0 এর সাথে আবার কার গুণ হবে? 9 1 স্যার 1, তাহলে কি হবে এখানে? 0। আচ্ছা, 2 নাম্বার সারির কাজ শেষ, এখন 3 নাম্বার সারির কাজ। 3 নাম্বার সারি আবার এই কলাম কিন্তু একটাই থাকবে বারবার, ঠিক আছে। তাহলে এখন 2 এর সাথে আমাদের এখানে -2, এটা প্রথম, এটাও প্রথম এই কলামের আর এই সারির, তাহলে মাইনাস কত আসবে? -4। তারপরটা 7 এর সাথে এখানে 2, এখানে আছে 0, গুণ করলে কত আসবে? -4 পরে 0 স্যার। 0, ঠিক আছে, গুড। তারপর 3, এই 3 এর সাথে 1 না, হ্যাঁ 3 একে 3, ঠিক আছে, গুড, তোমরা বুঝে গেছো। এখন তাহলে এই আমাদের দ্বিতীয় কলামের কাজ শেষ, এখন এটা আমরা বাদ দিই, ঠিক আছে, মনে করো এটাও বাদ। এখন আমাদের কলাম বাকি থাকবে আর একটা। এখন 3 নাম্বার কলাম দিয়ে আবার এই 3 সারির, তাহলে সারির কত দাম বললাম না, ওরা আসছে বেড়াইতে, আর এটা হচ্ছে বারবারই গুণ হবে। তাহলে 7 দিয়ে প্রথমে কার গুণ করব? এটা প্রথম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাহলে 1 নাম্বার এখানে 2, 2 7 14 না, গেল, একটু তাড়াতাড়ি করব আমরা এখন। তারপর -1 এর সাথে গুণ হবে কার? এখানে 2 নাম্বার, এখানে 9 এর সাথে কি আসবে? -9। তারপর এই 3 এর সাথে, 3 এর সাথে এই 3 5 -15, গুড। তারপর 1 নাম্বার কলামের শেষ, এখন এটাও বাদ হিসাব থেকে। তারপর 2 নাম্বার কলামে 4 এর সাথে 7, 4 7 28, এখানে মাঝখানে 2, 2 এর সাথে 2 নং 18, এখানে কোনো প্লাস হবে যেহেতু মাইনাস নাই, 18। তারপর হচ্ছে 0 এর সাথে 5 -0, গেল। এখন আমার 3 নাম্বার ইসে শেষ, তাহলে 3 নাম্বারটা 2 এর সাথে এই 7 না, 7 দুগুণে -14, তারপর 7 এর সাথে 7 নং 63, 3 এর সাথে আসবে কত? 5 না, আচ্ছা, এই যে আমাদের এইটুক করতে পারলে তো শেষ আমাদের। এখন যোগ বিয়োগ তো আমরা সবাই পারি। এখন আমরা যোগ বিয়োগটা একটু করে ফেলি দূরত্ব। এখন অনেকে ভুল করে, ঠিক আছে, তাহলে আমরা 12 থেকে 8 মাইনাস করলে থাকে হচ্ছে 4, 4 আর 9 কত? 13, যেহেতু আমাদের প্লাস বড়, ঠিক আছে, এখানে এগুলো 16 আর 24 40, আর এখানে 56, আর হচ্ছে আগে যোগ করি, 56 আর 9 কত? 65, 65 থেকে 12 বিয়োগ করলে কত থাকে? 53। তাহলে এখানে মাঝখানে 4 আর 3 7, 0 মাইনাস করলে কিছু লাভ নাই। 8, এখানে 8, এখানে হচ্ছে কত হবে? এখানে কত থাকবে? এখানে কত হবে বলো তো? হ্যাঁ, মানে -1, অনেকে ভুল করে ফেলে, ঠিক আছে, কারণ এখানে 4 আর 3, একটা প্লাস একটা মাইনাস, তাহলে দুইটা দুই রকম চিহ্ন থাকলে সবসময় বিয়োগ হয়, দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ হয়। তাহলে 4 এর থেকে 3 গেলে থাকে হচ্ছে 1, কিন্তু যেহেতু 4 আমাদের বড়, তাই বড়টার পাশে মাইনাস আছে, বড়টার পাশে যেটা থাকবে সেই চিহ্নটা হবে। তাহলে 4 যেহেতু বড়, তাহলে আমাদের মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে, সবসময় বড়টার যোগ বিয়োগ করার সময় বড়টার চিহ্ন বসবে এখানে। তাহলে এখানে দেখো মাইনাস বড় হচ্ছে, এখানে -9 -15, তাহলে দুইটা মাইনাস, তাহলে 9, এই দুইটা যোগ করতে হবে, 9 আর 15 কত? দুইটা মাইনাস যোগ করতে হবে, 9 আর 15 কত? 24, 9 আর 15 24, আর এখান থেকে বিয়োগ হচ্ছে 14,
কারণ একটা যোগ আর একটা বিয়োগ, তাহলে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে। একটা যোগ থাকলে একটা বিয়োগ থাকলে বিয়োগ, তাহলে -10 হবে, যেহেতু আমাদের মাইনাসটা বড়। আর এখানে 8 এটা আর বুঝি নাই স্যার। হ্যাঁ এটা একটু ওই যে এই জন্য অনেকের সময় প্লাস। আচ্ছা এখানে আছে -14 না, দেখেন 14 -9 -9 যদি হিসাব করি, ও -15 এটা হবে। স্যার শুনেন, হ্যাঁ বলো বলো বলো। সেকেন্ড লাইনের তৃতীয় সারির এটা একটু ভুল আছে না স্যার? -12 হবে না? আমি দেখতেছি ভুল থাকতে পারে। এই সেকেন্ড সেকেন্ড এই যে এটা, হ্যাঁ স্যার। না না, এটা নয়, প্রথম সারির। এই প্রথম সারি এটা এটা হ্যাঁ -12, হ্যাঁ। হ্যাঁ তাহলে এটা -12 প্লাস 56 যোগ 9 দিলে তো 35 হয় স্যার। ও তাহলে আমার যোগ বিয়োগ ভুল হইতে পারে। কেমন এই 56 আর 9 এই দুটো যোগ না, তাহলে এটাও যোগ, 56 যোগ 9 যোগ, তাহলে কত হয়? 56 আর 9 কত? 65। দেখো আচ্ছা দেখি স্যার একটু। 56। ঠিক আছে 53 স্যার, ঠিক আছে আপনারটা স্যার, ঠিক আছে। হ্যাঁ যদি কেউ যোগ বিয়োগ ভুল হয় শুধু মাইনাস চিহ্ন দিয়ে ক্যালকুলেটর চাপবা, ঠিক আছে? ক্যালকুলেটর চাপবা, তাহলে কোনটা প্লাস হবে না মাইনাস হবে ক্যালকুলেটর শো করবে। মাইনাস চিহ্ন দিলে ক্যালকুলেটর মাইনাস হতে থাকবে, ঠিক আছে? স্যার ঠিক আছে। যেভাবে করো, যদি আগে 12 বিয়োগ দাও 56 থেকে, পরে 9 যোগ দাও, একই রেজাল্ট আসবে, ঠিক আছে? যোগ বিয়োগ যেভাবে খুশি হবে। তাহলে এখানে আমাদের মাইনাস, তারপর এখানে এই পরটা কি হবে? এখানে 18 আর 28 কত? আর 10 কিভাবে হইছে বুঝি না। ও 10টা। ও আচ্ছা এখানে দেখো, এই যে এখানে খেয়াল করো, 14 হচ্ছে প্লাস, আর এখানে মাইনাস হচ্ছে দুইটা, তাহলে আমরা ভাই মানে কি ওরা দুইটা দুইটা ভাই ভাই, দুই ভাই ভাই আগে যোগ করে নি, দুইটা মাইনাস মাইনাস, ঠিক আছে? দুই ভাই ভাই, তাহলে পাওয়ার বাইরে যাবে ওদের। 9 আর 15 কত হৃদয়? আপনার স্যার 24। হ্যাঁ দুইটা একরকম চিহ্ন থাকলে যোগ হয় বলছি, দুইটা একরকম থাকলে যোগ হয়, মানে মাইনাস হয়, তাহলে যোগ হয় কত আসবে? -24 না, আর এখান থেকে বিয়োগ হবে কত? এই যোগ হচ্ছে 14, যোগ 14, তাহলে একটা -24 একটা -14 প্লাস 14, তাহলে দুইটা দুই রকম চিহ্ন না, একটা প্লাস বড় সংখ্যা রাখলে মাইনাস মানে মাইনাস। হ্যাঁ এটা হলে হ্যাঁ, মানে এখানে যোগ হবে না বিয়োগ হবে, মানে দুইটা মাইনাস মানে একটা প্লাস হইলে স্যার। না, এটা না না মাইনাস মাইনাসে প্লাস গুণের সময়, এটা মনে রাখবা, মাইনাস মাইনাসে প্লাস হবে গুণের সময়, কিন্তু যোগ বিয়োগের সময় মাইনাস মাইনাসে প্লাস কখনোই হবে না। যখন গুণ করব তখন মাইনাস মাইনাসে প্লাস হবে। যোগ বিয়োগের সময় দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ হবে, আবার দুইটা একরকম চিহ্ন থাকলে, এখানে -9 -15, তাহলে এই দুটো থাকলেও এখানে কি বিয়োগ হবে না, এখানে কি হবে? যোগ হবে। যেমন -24 হয়েছে, আবার এখানে যদি মাইনাস থাকতো, এটাও মাইনাস থাকতো, তাহলে যোগ হইতো। দুইটা একরকম চিহ্ন থাকলে যোগ, আর দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ হবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে তো বুঝতে পারছো না? মুছে দিই। আচ্ছা তারপর এখানে তাহলে এসে সেটা এখানে কত আসবে? 36 না? 46। ও 46। আচ্ছা তারপর এটা কত আসবে শেষেরটা? -32। হ্যাঁ এখানে এখানে 15 আর 14 যোগ করতে হবে না, এটাও মাইনাস এটাও মাইনাস, দুইটা একরকম চিহ্ন যোগ করতে হবে, তারপর সেটা 63 বিয়োগ করতে হবে, তাহলে আসবে কত? 15 34 না? আচ্ছা এখানে প্লাস চিহ্ন হবে কারণ 63 বড়, ঠিক আছে? দুইটা মাইনাস যোগ করার পরও যদি চিহ্নটা বড় না হয় সংখ্যাটা, তাহলে সে বড়টা চিহ্ন হবে। তাহলে হচ্ছে আমার এটা উত্তর, ঠিক আছে? এখানে লিখে দেবে ডাইরেক্ট অ্যান্সার, আবার লেখার দরকার নাই যে আবার আলাদা করে, ঠিক আছে? অ্যান্স আর যদি ভালো মতো করতেছো তাহলে এখানে লিখে অ্যান্স লিখে দিবে, আবার উঠাইবা, দরকার কি? তাহলে আমাদের এই শীটের কাজ শেষ, ঠিক আছে? আমরা 3 নম্বর শীটে যাই। এখন কার প্রশ্ন আছে এখানে? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ কারো প্রশ্ন আছে কিনা বলো? সবাই তো আর বুঝতে পারে নাই, দুই একজনের একটা সমস্যা হইতে পারে। আচ্ছা করতে করতে বুঝবা, আর গুণ আছে সামনে। এই যে এখানে আছে 8 নম্বরে, 8 নাম্বার করছে কেউ? ও শীটই তো দিই নাই তোমাদের, ঠিক আছে? 34 মাইনাস হলো না কেন স্যার সামনে? আচ্ছা ঠিক আছে। এই যেখানে 34 কেন মাইনাস হলো না? এটা 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 হৃদয় এখন কথা বলতেছে না কেন? এখানে দেখো 63 বড় না, এই যে 63 বড় না, আর 15 আর 14 29 হয় মাত্র,
তাহলে 29 তো ছোট, মাইনাস হোক, কিন্তু 63 বড় দেখা বড়টার পাশে যোগ আছে, তাহলে যোগ চিহ্ন হবে, ঠিক আছে? প্লাস মাইনাসে ভুল করা যাবে না সব সময়। দুইটা যোগ করার পরও এখানেও মাইনাস এখানেও মাইনাস, যোগ করার পরও যদি এই 63 বড় থাকে, যদি এই দুইটা মিললে আবার বড় যেত তখন বড়টার চিহ্ন হইতো, ঠিক আছে? এই দুইটা মিললে যদি 63-র উপরে হয়ে যেত, 70 হয়ে যেত মনে করো, তখন আবার মাইনাস হইতো। জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এই 8 নাম্বারটা অবশ্যই শীট দিয়ে নেই, তোমরা করতে পারো না, ঠিক আছে? এটা পারা যাবে। হ্যাঁ, অঙ্কটা তো 6 নাম্বার ছিল, তাহলে 7 নাম্বার কই? আচ্ছা 7 নাম্বারটা ভুলে আমি একটু এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে? আমি একটু তাড়াহুড়ো করে আসছি, পরে শীটটা তৈরি করতে দেরি হয়ে গেছে। আমি আসছি বাসায় 9টায়, মাওনা গেছিলাম, কারণ অফলাইনে যারা পড়বে তাদের জন্য আবার আমার একটু করা লাগছে। আচ্ছা দেখো, এটা 7 নাম্বার। আমি শীটটা দিলে দেখবো যে দু একটা একটু এলোমেলো হয়েছে কিনা, পারবা, সমস্যা নেই, আমি 7 নাম্বারটা দিয়ে দেবো, শীটটা আজকে দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা, এখন এটা পারা যাবে কিনা তোমরা একটু চেষ্টা করবা, আমি একটু হিন্টস দিই যে 8 নাম্বারটা পারা যাবে। না স্যার, এটা কিভাবে? স্কয়ার জানি কিভাবে বুঝবো? আচ্ছা একটু পরীক্ষা দিন। আচ্ছা আমি একটু হিন্টস ধরাই দিই, তারপর তোমরা নিজেরা একটু একটু খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? কারণ এটা তো দুই সংখ্যার। এখানে বলছে যে এ আর বি সেট দেওয়া আছে, এখানে একটা ভুল আছে, এই ভুলটা কারেকশন করতে পারিনি, দাঁড়াও এখানে কারেকশন করে দিচ্ছি। এখানে এখানে এটা হবে, এখন আয়ের মতো লাগতেছে এটারে। আচ্ছা, এটা হচ্ছে আই, ঠিক আছে? এ আর বি না, এটা হচ্ছে এ আর আই। এখন পারা যাবে? আচ্ছা আমি বুঝাই দিই একটু। আচ্ছা, এখানে দুইটা সেট দেওয়া আছে। এ স্কয়ার মানে কি এ দুইবার গুণ করতে হবে? হ্যাঁ, এ স্কয়ার মানে এ দুইবার গুণ, তাহলে আমাদের হয়ে গেল, ঠিক আছে? তা আমি একটু দেখাই দিই। তাহলে এ আর আই এর মান দেওয়া আছে, আমাদের ডান পক্ষ বলছে, বাম পক্ষ হচ্ছে এ স্কয়ার, আর বাম পক্ষ হচ্ছে ডান পক্ষ হচ্ছে এটা। তাহলে আমি একটু যেহেতু দুই সংখ্যা, আমার বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে, করে ফেলি, ঠিক আছে? দেওয়া আছে এ, তাহলে এ আমাদের এটা যদি রাইট হ্যান্ড সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড সমান কি এ স্কয়ার না? এ স্কয়ার মানে তো এ গুণ এ, ঠিক আছে? এটা আবার ম্যাট্রিক্সের উপরে স্কয়ার দেওয়া যাবে না কোনোভাবেই, ম্যাট্রিক্স স্কয়ার করা যায় না, ঠিক আছে? এ গুণ এ, তাহলে আমরা তো পারি এ গুণ এ। এখন তোমরা বলবা, আমি করব শুধু, ঠিক আছে? এটা তো অনেক সহজ, একদম ইজি। 1 1 0 2, এটা দুইবার করে দিতে হবে, গুণ। তাহলে এর মানটা আমরা দুইবার করে দেব না? আচ্ছা, এখন তোমরা বলবা, আমি করব। এখন এই গুণটা তোমরা করো তো। তাহলে আমরা প্রথম কলাম না, এই কলাম ধরে কাজ করব, প্রথমে এই কলাম না, কালারটা চেঞ্জ করে নি। তা প্রথমে আমরা এই কলাম ধরে কাজ করব, ওই কলাম ধরবো না। এই কলামের সাথে গুণ হবে কি এই সারির, প্রথম সারির। এবার অন্য কেউ বলো তো, এবার অজয় আর মনিকা বাদ, অন্য কেউ হেল্প করো, ঠিক আছে? তাহলে প্রথমে আমার এখন তাহলে 1 এর সাথে 1 হবে না, গেল। হ্যাঁ, তারপর এই সারির না, তারপর এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে এখানে আবার 2 নাম্বার আছে এটা। তাহলে 0 এর সাথে কার গুণ হবে? 1 মাঝখানে কি দিব আমরা? যোগ চিহ্ন দিব না, সব সময় যোগ চিহ্ন হয়। তাহলে 0 এর সাথে 1 গুণ করলে কত হয়? 0। হ্যাঁ হ্যাঁ, ও 0 এর সাথে যা তো কিছু গুণ করে 0 হবে, ঠিক আছে? বোঝা গেছে, হয়ে গেছে এটা। এখন 1 নাম্বার সারি কাজ শেষ, এখন 2 নাম্বার সারি। 1 এর সাথে কার গুণ হবে? এই প্রথমে আছে 1 না, 1 1 1 1 হবে। তাহলে এখানে দেব আমরা যোগ চিহ্ন, তারপর এখানে আবার 1 না, 2 কে 2। হ্যাঁ, এটা 2 নাম্বার আছে, এই 2 এর সাথে আমাদের এই 2 1 কে 2, এটাও 2 নাম্বার না, এই 2 নাম্বারের সাথে 2 নাম্বার গুণ, এটার সাথে ও 2 নাম্বার আছে, ও 2 নাম্বার আছে, 2 এর সাথে 2 নাম্বার না, তাহলে 2 1 কে 2। এখনো এর মধ্যে আছে 2 একজন বুঝতে পারতেছে না। তাহলে আমি আবার বলি, এই প্রথমে সারি, এই সারির সাথে এই কলামের গুণ, এভাবে জিনিসটা এভাবে চিন্তা করো। প্রথম সারির সাথে এই গুণ,
পরের বার আবার এই দ্বিতীয় সারির সাথে আবার এই কলামের গুণ, ঠিক আছে? এভাবে হবে। প্রথমটা এইভাবে চিন্তা করবা। তো ওর 1 নাম্বারের সাথে ওর 1 নাম্বার আর এই 2 নাম্বারের সাথে 2 নাম্বার, এভাবে যাবে। তাহলে এই 1 এর সাথে গুণ হবে এই 1 এর, ও 1 নাম্বার। এই 0 এর সাথে এই 1 এর, এটা হচ্ছে প্রথম সারির কাজ। এই যে এটুক হইলো। এখন আবার প্রথম সারির কাজটা আসলে দ্বিতীয় সারির কাজ। এই 1 এর সাথে দ্বিতীয় সারি ও 1 নাম্বার, ও আছে 1 নাম্বারে, যেহেতু দুইটা 1। স্যার প্রশ্নটা দেখতাম, প্রশ্নটা একটু দেখে দিতেন। আচ্ছা ঠিক আছে, একটু ছোট করে দিই স্ক্রিনটা। 1 1 2 ঠিক আছে স্যার। হুম, আচ্ছা। তাহলে 1 এর সাথে এই 1 এর, প্রথমে 1 1 আর 2 এর সাথে 2 গেল। কার মাইক যেন অন করা আছে? অন করা থাকলে সমস্যা নাই, কিন্তু ই করতে হবে তোমার, ওই স্পিকার একটু কমাই, সাউন্ডটা কমাই দিতে হবে। কি কেউ যদি হেডফোন ইউজ করো তাহলে তার জন্য সুবিধা, কথা বললেও বোঝা সমস্যা হবে না। তাহলে আমরা এখানে কি হবে, প্রথম কলামের কাজ শেষ, এই কলামের কাজ শেষ। এই যে 1 নাম্বার সারির কাজ, 2 নাম্বার সারি হলো এটা। এখন দ্বিতীয় কলামের এই 0 এর সাথে কার গুণ হবে? 0 1 0 এর সাথে, হ্যাঁ 1 এর সাথে এই 0, ও 1 নাম্বার আছে, ও 1 নাম্বার আছে এই সারির, তাহলে 0 হবে না? 1 এর সাথে 0 গুণ 1। তারপর এই সারির যেহেতু কাজ করতেছে, তো সারি 0 0 এই 0 এর সাথে কার গুণ হবে? এই 0 এর সাথে আবার 0 না, 0 এর সাথে ও 2 নাম্বার আছে না, গুণ হবে কার সাথে? এই যে 2 এর সাথে, হ্যাঁ 0 হবে। হ্যাঁ, তাহলে যোগ 0ই হবে না, 0 এর সাথে গুণ করলে 0 হবে। এখন 1 নাম্বার সারির কাজ শেষ, এখন আমরা 2 নাম্বার সারির কাজ করব। 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, ঠিক আছে? এই যে কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে 1 এর সাথে কত হবে? 0 0। কত হয়? 0 না? 0 তারপর এখানে 2 নাম্বার, ওর 2 নাম্বার আর 2 নাম্বার, 2 2 কি হবে? 4 4। শেষ। এখন আমরা এটা সামনে এখানে লিখতে পারি, লিখে দেই। তো 0 আর 1 যোগ করলে কত হয়? 1 1 আর 2 যোগ করলে কত হয়? 3। আর এখানে হবে 0, এখানে হবে 4। তাহলে এটা আমরা পাইছি বাম পক্ষ না, বাম পক্ষর মান পাইছে এইটা। এখন ডান পক্ষ তো অনেক সহজ, ডান পক্ষটা তোমরা করে বের করো তো একটু, তো আমি করে দিচ্ছি। স্যার প্রশ্নটা কি 3a - 21 নাকি 2i? 2i, i এর মান দেওয়া আছে, এই যে উপরে i এর মান দেওয়া আছে, এটা হচ্ছে i এর মান, এটা হচ্ছে i এর মান, এই যে, ঠিক আছে? তাহলে আমরা এখন বাম পক্ষ রাইট হ্যান্ড সাইড করি। এর মানের সাথে স্যার 3 গুণ হবে। এটা আর সহজ, এটা ভেজাল কম। 3a - 2i, ঠিক আছে? i মানে কি, কোন i বলতে কোন ম্যাট্রিক্স বোঝায়? কেউ কি পারো? i দা কিন্তু একটা ম্যাট্রিক্স থেকে বোঝায়। এই যে 1 আর হচ্ছে 0 0। কি কি বললা, বুঝি নাই। স্যার ফর মানে হচ্ছে মানে 1 1 আর 0 0। হ্যাঁ ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে এই চেহারা দেখলে বুঝবো এটাই আমাদের ওই ম্যাট্রিক্স। ওইটা কি ম্যাট্রিক্স, এটা তো আসবে না অবজেক্টিভের মতো, জাস্ট এটা আমি বললাম, যারা পড়ছো তারা পারবা। তাহলে এখানে আমরা ম্যাট্রিক্সের মানগুলো উঠাই, তাহলে এটা তো পারা যাবে, এটা পারা যাবে। 3 গুণ দিয়ে ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সের কি, এই ম্যাট্রিক্সের 1 1 1 1 0 0 2 গুণ হচ্ছে 2i, তাহলে 2 দিলাম। এখন i ম্যাট্রিক্সে যা আসে সেটা বসাবো। i ম্যাট্রিক্সে তো আমরা জানি এখানে 0, এখানে এখানে তাহলে হচ্ছে আমাদের 1 0 হবে না, মাইনাস হবে মনে হয়। ও মাইনাস দিচ্ছি না, ও ভুলে গেছি, এখানে মাইনাস, ঠিক আছে, ভুল ধরার জন্য ধন্যবাদ। তাহলে এখানে হবে মাইনাস, কারণ আমাদের মাইনাস আছে মাঝখানে ডান পক্ষে। তাহলে এখানে হবে আমাদের কি ঠিক আছে না? এখন আমরা, এটা তো অনেক সহজ, জাস্ট ম্যাট্রিক্সের গুণ করি, ভাগ করি, সবারে করতে হবে। এই 3 দিয়ে সবগুলোর গুণ করতে হবে। এখানে যেটা আছে 3 1 3, আর
এখানেও 3 একে 3, আর এখানে 3 দিয়ে 0 গুণ করলে 0, 3 দুগুণে 6। এখানে 2 দিয়ে যদি আমরা গুণ করি, 2 এ 0 0, 2 দিয়ে আবার 1 গুণ করব, 2 একে 2, মানে সবগুলোর 2 দা গুণ। আর সহজ হিসাব, যে কটা আছে সংখ্যার জন্য 2 একে 2, 2 আবার 2 2 এর সাথে গুণ করলে 0। এখন আমরা বিয়োগ পারি, বিয়োগ আর যোগ একই জিনিস। এখন আমরা বিয়োগ করে দেই। এখানে 3 এর সাথে বিয়োগ করার সময় মনে রাখতে হবে কলাম আর কলাম বিয়োগ, ঠিক আছে? যোগ বিয়োগের সময় কলাম কলাম ঠিক রাখতে হবে। তাহলে এই কলামের সাথে এই কলাম, তাহলে 3 এর সাথে 3 এর থেকে বিয়োগ হবে কত? 0। তাহলে 3 এর থেকে 0 বিয়োগ করলে কত হয়? 3ই হয়, ঠিক আছে? তারপর এই 3 এর সাথে এই 2 বিয়োগ করলে কত হয়? 1। মানে যেই পজিশনে যা আছে তার সাথে তার বিয়োগ হবে, ঠিক আছে? কলাম হোক সারি হোক। এখন এই প্রথম কলামের বিয়োগ শেষ, এখন দ্বিতীয় কলাম। তাহলে এই দ্বিতীয় কলামের সাথে আবার এই দ্বিতীয় কলামের বিয়োগ। তাহলে 0 থেকে আমরা 2 বিয়োগ করলে কত আসবে? দেখো তো 0 থেকে আমরা কি বিয়োগ করব? এখানে 2, তাহলে -2। তাহলে আমাদের ভুল হয়েছে নাকি? কোথাও। আচ্ছা, তারপর হচ্ছে এখানে -2 কিভাবে হবে? দেখো তো ক্যালকুলেটর চেপটা 0 থেকে মাইনাস, কারো কাছে ক্যালকুলেটর আছে নাকি? 0 -2 কত আসে রেজাল্ট? অবশ্যই -2 আসবে। -2 আসে। হ্যাঁ, 2 তো আসবে। এখন 6 থেকে আমরা কি করব? আমরা 0 বাদ দিব, 6ই থাকবে। 6ই থাকবে। 6 থেকে 0 বাদ দিলে 6ই থাকবে। তাহলে অঙ্কটা কোথাও মানে ভুল আছে একটু, ঠিক আছে? স্যার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো মাইনাস। হুম মিলে নাই স্যার। তাহলে আমাদের এখানে কোথাও ভুল আছে, কোথাও ভুল হয়েছে। দেখো তো কোথাও ভুল আছে নাকি? 3 একে 3, 3 একে 3, আর হচ্ছে এখানে 0 6, ঠিক আছে? এখানে 2 নম্বরে ভুল আছে, 2 + 4 হবে। ও, আমাদের এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, আমার তোলার সময় খেয়াল করিনি, এই জন্য তো আমি এই যে এখানে আই এর মানটা ভুল দেওয়া আছে। আই এর মানটা হবে মাঝখানে 1 আর ওই পাশে 0, ঠিক আছে? এই চরম ভুল হয়ে গেছে, অঙ্কই ভুল আছে, ঠিক আছে? এটা শীটটা তার উপর খেয়াল করিনি। এখানে অঙ্কই তো মানে ডান পক্ষ মিলা কথা। এখানে হবে এই যে যেখানে 0 আছে এখানে হবে 1 1, আর এই পাশে 0 এই পাশে 0, ঠিক আছে? ভুলটা হয়েছে এখানে। তাহলে এই যে মানটা আই এর মানটা আমাদের ভুল দেওয়া আছে অঙ্ক, মানে আমি ভুল তুলছি শীটে, এখানে একটু চেঞ্জ হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে আমাদের, ঠিক আছে? নাহলে তো মিলার কথা, সেজন্য বলতেছে। তাহলে এখানে আয়ের মান হচ্ছে যেখানে কি ছিল মাঝখানে কৌণিক উপাদানটা হচ্ছে 1 1 হবে। আয়ের মানটা হচ্ছে এটা শীটে, এটা কারেকশন করে দিতে হবে। এখানে 1 এখানে 1 এখানে 0 এখানে 0, তাহলে অঙ্ক আমার হয়ে যাবে। দেখো 2 একে 2 আর 2 0 0, আবার 2 0 0 2 একে 2, এখন হয়ে যাবে। এখন বলো তো কত আসবে? প্রথমটা 3 থেকে 2 ভাগ করলে কত থাকবে? 1। তাহলে হচ্ছে 1, ঠিক আছে? তারপর 3 থেকে এখানে 3, আর এখানে 0 থেকে 0 বিয়োগ করলে আসবে কত? 0 না? আর 6 থেকে 2 বিয়োগ করলে 4। এবার মিলছে, ঠিক আছে? ওই যে আমাদের অঙ্কে ভুল ছিল, ঠিক আছে? 1 3 0 4, এখন এই যে মিলছে, সুতরাং ডান পক্ষ। তাহলে আমাদের ভুল ছিল আসলে গোড়ায় গলত, ঠিক আছে? এই আয়ের মানটা ভুল ছিল, যেখানে 1 হওয়ার কথা ছিল সেখানে 0 দিছে, ঠিক আছে? এখানে এটা আমি কারেকশন করে শিখতে দিব না, এখানে এই মানটা ভুল ছিল, এখানে 1 1 হবে মাঝখানে 0, ঠিক আছে?
তাহলে অঙ্ক বোঝা গেছে এটা? কারো সমস্যা হয়েছে বুঝতে এটা? না স্যার এটা আরো সহজ। এটা সহজ, ঠিক আছে। আচ্ছা, তারপর অঙ্কটা একটু দেখি আমরা। 9 নম্বর অঙ্কটা পারা যাবে? 9 নম্বর অঙ্কটা অনেক ইজি। এখানে কি বলছে, এ আর বির মান দেওয়া আছে, ঠিক আছে। এর মান বির মান দেওয়া আছে, x স্কয়ার 2a প্লাস 3 একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে x এর মান বের করতে হবে, ঠিক আছে। একটু দেখাই দিতে হবে। আচ্ছা, দেওয়া আছে given that দেওয়া আছে যে সমীকরণ, ঠিক আছে। 2x কি দেওয়া আছে, 2a 2a সমান সমান minus 2a plus 3x 3x 5b। এখন আমরা এক কাজ করি, আমাদের a আর b এর মান দেওয়া আছে না, a আর b এক জায়গায় নিয়ে যাই, ঠিক আছে। 3x x এর মান যদি বের করতে হবে 3x এখানেই থাকুক, ঠিক আছে। আগে একটু কাজ করে নিই আমরা। তাহলে 5b মাইনাস a 2a সমান 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 এক পাশ থেকে আরেক পাশে চলে গেলে তখন সেটা কি হয়, যোগ থাকলে কি হয়, বিয়োগ হয়ে যায়। 2 এটা, হ্যাঁ, যেহেতু ডান পক্ষ হতে বাম পক্ষ থেকে ডান পক্ষ চলে আসবে, তাহলে আমাদের এটা বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের, আর বাকিগুলো আমরা করতে পারবো। 3x এখন 5b 5 দিয়া b এর মান বসাবো, ঠিক আছে, যা আছে। এটা তোমরা করে ফেলো। b এর মান কি আছে, 6 8 3 2 0 1 7 9 minus 5। আচ্ছা, এখানে মাইনাস 2, এখন 2 দেওয়ার পর এর মান আমরা দেওয়া আছে, তাহলে এর মান উঠাবো 2 4 minus 2 minus 1 2 7 3 0 3। আচ্ছা, এখন তো আমরা পারবো নাকি কাজ করতে? আচ্ছা, একটু তাড়াতাড়ি করি, তাহলে তো আমরা 3x যেভাবে আছে সেভাবেই থাকুক। এখন 5 দা সব গুণ করে দেবো নাকি? এখন 5 দা গুণ মানে ব্র্যাকেট মানে গুণ না, 5 দা সবগুলার গুণ করব। তাহলে 5 6 কত 30, 5 8 40, আর 3 5 15। কতক্ষণ আছে আর মিনিট, কয় মিনিট আছে দেখো তো, কয় মিনিট আছে? 10 মিনিট। আচ্ছা, করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 0 0, 5 1 5, 5 7 35, আর 5 9 45, আর 5 5 minus 25 গেল এটা, আর মাইনাস মাঝখানে। এখন এটা 2 দা গুণ করব আমরা, 2 2 4, 2 4 8, আর এখানে কি হবে, 2 দা গুণ করলে আসবে মাইনাস 4, ঠিক আছে। এখানে 2 দা গুণ করলে মাইনাস 2, 2 দা গুণ করলে হচ্ছে 4, 2 7 14। ভুল হলে আমার ধরাই দিও, আবার পরের অঙ্ক মিলবে না। 3 দুগুণে 6, কত কোনটায়, প্রথমটায়, এই যেখানে না, হ্যাঁ, এই যে এতক্ষণ ভুল, এতক্ষণ বলো না কেন, সাথে সাথে বলা উচিত ছিল। এই যে এটার জন্য আবার অঙ্ক মিলতো না, ঠিক আছে। এরকম ভুল আমি তারা রেকর্ড করতেছি যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। তাহলে এরকম ভুল হলে সাথে সাথে বলবা। 2 2 4 হইলো মাঝখানে, 2 3 6, আর 2 0 0, ঠিক আছে। আর 2 দা গুণ করলে 6। এখানে কোনো ভুল থাকলে বলো, গুণে ভুল থাকলে। আচ্ছা আচ্ছা, এখন আমরা বিয়োগ করবো না, প্রথম কলাম এই কলামের সাথে এই কলামের সাথে এই কলাম। তাহলে 30 এর সাথে প্রথমে 30 থেকে বিয়োগ যাবে কত, -4। তাহলে এখানে কত হবে, কেউ যদি বলো তো দেখি কতটুকু। হ্যাঁ, এখানে ধরা দেখো,
এটা যদি দেখি এখানে ভুল করছো তোমরা, 30 দিলাম, তারপর এখানে মাইনাস না, আবার একটা মাইনাস 4। দেখো তো এটা যদি হয় তাহলে কি আসে রেজাল্টটা? প্লাস হবে। হ্যাঁ, এই যে একটা মাইনাস ছিল, এই যে একটা মাইনাস, ঠিক আছে, এই যে মাইনাস মাইনাস করতে এখানে একটা মাইনাস আছে, যদি এখানে না থাকতো তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে 30 প্লাস 4 কত আসবে? 34, ঠিক আছে। এটা অনেকে বোঝো নাই নাকি? কারণ এই যে একটা মাইনাস, এই 30 মাঝখানে মাইনাস, এই মাইনাস বসাইলাম, এই যে মাইনাস, আর মাইনাস 4 দিলাম, তাহলে দুইটা মাইনাস একসাথে তো দিতে পারবো না, মাঝখানে একটা ব্র্যাকেট দেব, তাহলে মাইনাস দা মাইনাসে একটা করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস 4, 34। এখন এই 40 এর সাথে এই 8 এর না, এখানে আর কোনো ঝামেলা নাই, 40 থেকে 8 গেলে থাকে কত? 32। 15 এর সাথে -4, এখানে কত হবে কেউ একজন বলো এবার? 19 19। স্যার প্লাস হবে, মাঝখানে প্লাস আছে, মাইনাস মাইনাস প্লাস। কে ফোন দেয়? 1 মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ বলো। লাস্ট ডেট বলতে ডেট বাড়াইতে পারে যদি না হয়, ঠিক আছে। ফর্ম তোলার লাস্ট ডেট যদি তোলা যায় তাহলে ভালো, আমার জাতীয় বিশ্ববিদ্যালয় সময় বাড়ায় 2-3 দিন, কিন্তু এমনি লাস্ট ডেট এখন বন্ধু কালকে বোঝা যাবে, সময় বাড়ালে কালকে বোঝা যাবে, ঠিক আছে, আজকে বলা যাবে না, সব সময় বাড়ায়। আচ্ছা আমি ক্লাস আছি তো। হ্যাঁ হ্যালো, আচ্ছা তোমরা করছো, যোগ করছো বিয়োগ? 19 হবে। এটা 19 না, এটা 19 কেমনে? 15 আর হচ্ছে -4, তাহলে যোগ হয়ে যাবে না, ঠিক আছে। এবার তোমরা ধরতে পারছো, ঠিক আছে। এখন 10 এর সাথে এখন এই কলামের সাথে কি হবে? এই হ্যাঁ মাস্টার, হ্যাঁ বলো। স্যার ওইখানে যে হচ্ছে -2 এর সাথে ওই যে 2 গুণ করে -4 দিবেন, তাহলে পরেরটার মধ্যে যেখানে শুধু 4 দিবেন এখানে -4 হবে না? এটা ভুল হইতে পারে কোনটা, এই যে এটা এটা এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 2 2 4 না, এখানে তো চিহ্ন দা গুণ করতেছে না, চিহ্ন তো মাঝখানে রয়ে গেছে। এখানে তো চিহ্নের কাজ যখন শেষ হয়ে যায় তখন ওইটার কার্যকারিতা, এখন তো এই চিহ্ন তো ছিল, বুঝছো এবার জিনিসটা? এই চিহ্নের কাজ তো করি নাই, এই চিহ্ন তো মাঝখানে ছিল, যখন চিহ্নের কাজটা শেষ হয়ে যাবে তখন আর এখানে আর আসবে না, বোঝা গেছে জিনিসটা? তখন তাহলে প্রথমটাই হলো কেন? প্রথমটা তাহলে ভুল করছি। এই যে প্রথমটা ভুল হয়েছে, তাহলে এখানে তো মাইনাস ছিল না, ঠিক আছে, এইরকম ভুল ধরাই দিতে হবে, ঠিক আছে, আমি তাড়াহুড়া করে করছি তো, ঠিক আছে। এবার তাহলে এখানে তো রেজাল্টের ভুল না? স্যার এটা আপনার বাসায় করব নি, এখানে তার হবে না হয়তো এতটুকু টাইমে। কতটুকু সময় স্যার? 5 মিনিট। আচ্ছা 5 মিনিটে এটা তাহলে বাসা করবো, বাসা যে আমি একটু আরেকটু হিন্স ধরাই দিই, যাই আসুক, ঠিক আছে, এটা তোমরা যোগ বিয়োগ করলেই নিজেরা বুঝতে পারবা, ঠিক আছে। এখন এটা তো বুঝতে পারছো -4 কেন হয়েছিল, এটা ভুল হয়েছিল, ঠিক আছে, ওইটা তাহলে এখানে 34 আসবে না, এখানে তখন তো বিয়োগ করলে কত আসবে? এই 26 আসবে না? 26। হ্যাঁ মনিকার শেষ পর্যন্ত ঠিক, ও বলছে 26 ওর ভুলটা সঠিক হয়ে গেল, ঠিক আছে, আমাদের আগে বলছিল। আচ্ছা এখানে যাই আসুক, মনে করো এখানে এরকম মনে করো একটা সংখ্যা আসুক, ঠিক আছে, তাহলে এখানে আমাদের x এর মান বের করতে বলছে না, 3x। এখন এখানে যাই আসুক, পরের লাইনে যা x সমান সমান কি করব, আমাদের এই 3টা এই পাশে নিয়ে আসবো, তখন এটা ভাগ আকারে দেখাইতে হবে না, 1/3, তারপর এখানে মানগুলো যা আসে বা বসাই দেবো, ঠিক আছে। এখন তোমার বাসা করে নিবা। পরে জানি 3 সাথে কি করব? 3 সাথে ভাগ যদি যায় করলে করতে পারো, না করলে এভাবে রেখে দাও, যদি ভাগ যায় ভাগ করতে না এইভাবে করলেও आंसर হবে, ঠিক আছে, এভাবে রেখে দিলে হবে। আচ্ছা পরে একটা অঙ্ক দেখাই দিই, এই 10 নম্বরে একটু ঝামেলা আছে, আমি তাড়াহুড়ো করে যা, 10 নম্বরটা একটু ভুল আছে প্রশ্নে। আচ্ছা 11 নম্বরটা দেখি একটু, 11 নম্বরটা পারা যাবে? আচ্ছা 11 নম্বরটা দেওয়া আছে এর মান a b c এর মান, এখানে প্রথমে a b গুণ করতে হবে, প্রথমে কি করতে হবে, আমরা লেফট হ্যান্ড সাইডে a b এর মান বের করে নিতে হবে আগে, ঠিক আছে, এখানে একসাথে 3টা গুণ করা যাবে না, ঠিক আছে, a b এর মান বের করে নিতে হবে, a b এর মান বের করার পর আবার a b যা বাইরে হবে তারপর a b আবার c গুণ, ঠিক আছে, তখন a b এর মান এখানে লিখবো, মাঝখানে গুণ দিয়ে c এর মান লিখবো, ঠিক আছে, বোঝা গেছে? বোঝা যাচ্ছে? প্রথমে a b বের করে নিতে হবে, ঠিক আছে, আবার এখানে তাহলে হ্যাঁ তাহলে এটা একই সিস্টেম, ঠিক আছে, এখানে bc করে নিতে হবে রাইট হ্যান্ড সাইডে, তারপর একসাথে গুণ করতে হবে, এটা পারা যাবে না?
এটা এক কলামের তো আবার এলোমেলো হয়ে যাবে, ঠিক এক কলাম এটা অনেক সহজ, কিন্তু আবার এতদিন 2 কলাম 3 কলাম করছে, আবার এক কলামের এটা আবার কোনো যোগমুখ নাই, ঠিক আছে, যা আছে একবারই হবে। এখানে আর কলাম থাকলে আচ্ছা তোমরা করবা হোমওয়ার্ক করে আমাকে দিবা, অবশ্যই হোমওয়ার্ক করে দিবা, যারা করো ছবি তুলে দিয়ে দিও, ঠিক আছে? শীট দিয়ে হ্যাঁ শীটটা দিয়ে দেবো, শীটটা কারেকশন করে দিতে হবে কালকে পাবা। এখন এই যে 12 নাম্বারটা, এটা একটু আলাদা অঙ্ক, এখানে এটা না করালে পারবা না, ঠিক আছে? এখানে এক্স আর ওয়াই এবং পি এর মান বের করতে বলছে। আচ্ছা এখানে একটা দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে আমাদের এক্স ওয়াই এর মান বের করতে হবে, তাহলে এটা করাইতে হবে। এখানে প্রথমে গুণ করে নিতে হবে, এটা গুণ করতে হবে, তো মাঝখানে ব্র্যাকেট মানে গুণ না, গুণ করে ম্যাট্রিক্সের সূত্র আছে সমতার সূত্র, ঠিক আছে? সমতার সূত্র সেটা গুণ করার পর আমরা করতে পারবো। এটা বাসায় হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে না কারণ তোমরা পারবা না, এটা আমি করাই দিতে হবে নেক্সট ক্লাসে। কয় মিনিট আছে স্যার? 2 মিনিট। আচ্ছা আমি তো অঙ্ক করাইতে